তার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এই অংশ থেকে পরীক্ষা সিদ্ধ লোকের করণীয়। পরীক্ষা সিদ্ধ লোকের করণীয় 14 পদে আমরা দেখি সেখানে বলছেন পৌল তিমথিওকে, তুমি এই সকল কথা স্মরণ করাইয়া দাও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যেন লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, বরং যারা শোনে তাদের নিপাত হয়। তাহলে আমরা প্রথমে 14 পদে আমরা দেখছি যে ঈশ্বরের লোক ঝগড়া ঝাঁটি থেকে নিজেকে বিরত রাখবে। ঈশ্বরের লোক ঝগড়া ঝাঁটি থেকে নিজেকে বিরত রাখবে, দূরে রাখবে। ঝগড়া ঝাঁটি অনেক সময় আমরা অনেকে খুব পছন্দ করি, অনেকে আবার ঝগড়া ঝাঁটির জায়গায় একেবারে দাঁড়িয়ে পড়ি এবং কোথায় ঝগড়া হচ্ছে সেখানে অনেক সময় ঝগড়া করতে নিজেরা ঢুকে যায়। ওকে, অনেকে আমরা রয়েছি, সকলে নয়। কিন্তু প্রভু এখানে বলছেন যে যদি আমরা ঈশ্বরের লোক হই তাহলে আমরা যেন যেখানে ঝগড়াঝাটি হচ্ছে সেখান থেকে যেন আমরা দূরে সরে যাই। যেন পৌল বলছেন যে লোকেরা বাকযুদ্ধ না করে। কেন? তার কারণ বাকযুদ্ধ অর্থাৎ কথাবার্তার কাটাকাটি, কথার কাটাকাটি। এই কথাটা পৌল বলছেন কোন প্রসঙ্গে? প্রসঙ্গটা বলছেন যিশুর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান প্রসঙ্গে। অনেক সময় আপনার কাছে বিবলিক্যাল যে এভিডেন্স, বিবলিক্যাল যে প্রমাণগুলো সেগুলো কঠোর এবং সেগুলো খুবই জোরালো রয়েছে। এখন সেই যুক্তিগুলো জোরালো আছে, তার মানে এই নয় যে আপনি বাকযুদ্ধ করবেন, বাকযুদ্ধ করবেন অর্থাৎ বাক্যের যুদ্ধ আপনি করবেন। কেননা এই বাকযুদ্ধ বা তর্ক এগুলো ঈশ্বরের লোকেদের মানায় না। দেখুন, যা সত্য সেই সত্যকে প্রমাণ করার জন্য আর একটা সত্যের প্রয়োজন হয় না। সত্য নিজেই তার নিজের কারণেতে দাঁড়িয়ে থাকে এবং সেই সত্যকে কখনো যুক্তি, তর্ক ইত্যাদির মধ্যে দিয়ে কখনো এস্টাবলিশ করার চেষ্টা করাটা হচ্ছে মূর্খতা। প্রভু যীশু তিনি বাস্তব, তিনি সত্য এবং তিনি নিজে বলছেন আমি সত্য, পথ, জীবন। অতএব সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি বাস্তব এবং সত্য, তাকে আপনি এস্টাবলিশ করবেন সত্য বলে তার কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা যে বিভিন্ন তর্কের মধ্যে দিয়ে প্রভুর কাছে এসেছি এমন নয়, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলেছেন, আর তবেই আমরা প্রভুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করেছি। এমনকি কেউ আছেন যে অনেক তর্কের পরে আপনি পরাস্ত হয়ে গেছে আর তবে আপনি যিশুর কাছে এসেছেন। এমন কেউ আছে? যদি থাকে তবে উঠে দাঁড়াবে যে অনেক তর্ক করেছে যিশু খ্রিস্ট, লাস্টে যখন আমি হেরে গেলাম, যিশু জিতে গেলেন, আর তখন আমি যিশুকে গ্রহণ করি। এমন কারো ক্ষেত্রে ঘটেনি। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি সত্য, তিনি জীবন, আর তিনি চিরদিনই থাকবেন। তিনি আজও মানুষের হৃদয়তে কথা বলছেন, আজও পর্যন্ত মানুষকে স্পর্শ করছেন, আজও পর্যন্ত এক একজনকে তিনি তার খামারে নিয়ে আসছেন। এই জন্য যারা আমরা বাক্য জানি তাদের আমাদের বাকযুদ্ধ করার প্রয়োজন পড়ে না। প্রিয় ভাই বোন, অনেক সময় যারা ভ্রান্ত শিক্ষা দেয় তারা বাকযুদ্ধের জন্য আপনাকে হয়তো আহ্বান জানাতে পারে। প্রিয় ভাই বোন, বাকযুদ্ধের জন্য আপনাকে করতে হবে না, কেননা যারা ভ্রান্ত হয়ে গেছে তাদের মধ্যে ভ্রান্তির আত্মা কাজ করছে, সেই জন্যই তারা ভ্রান্ত হয়ে গেছে।
এবং ঈশ্বরের বাক্য বলছে যে দিমা জগৎকে ভালোবেসে সে চলে গেছে, কেননা সে বিগড়ে গেছে। ওখানে বিগড়ে শব্দটা বাংলায় বলছে বিগড়ে গেছে। তো যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সেটাকে ঠিক করা খুব মুশকিল। সুতরাং ভ্রান্ত শিক্ষক, অ্যান্টি ক্রাইস্ট যারা রয়েছে তারা অলরেডি তারা বিগড়ে গেছে ভ্রান্ত শিক্ষার দ্বারা। তাদেরকে যুদ্ধ করে আপনি কখনো নিয়ে আসতে পারবেন না। কয়েকদিন আগে ঝন্টুবাবুর বাড়িতে কয়েকজন এসেছিল, কজন এসেছিল? 3 জন এসেছিল। খুঁজে খুঁজে ওখানে একটা খ্রিস্ট বিশ্বাসী খুঁজতে পাওয়া যাবে না। বস সরাসরি এসছে। তার মানে কি? জিজ্ঞাসা করেছে, এই যিশুর ঘরে কেউ যায়, চার্চে যায়? আশেপাশে লোকেদের জিজ্ঞাসা করে। আর তখন যারা জানে তারা বলেছে হ্যাঁ সরাসরি চলে গেছে। ওকে, সো গিয়ে বলছে যে আমরা যিশুর কথা বলবো। তখন ওরা বলছে ঠিক আছে আসুন যিশুর কথা বলুন বলে তারা করেছে। তারপরে শনিবার নিয়ে অনেক ঝগড়াঝাটি। বলছে আপনার রবিবার দিন যান, শনিবার দিন বাইবেলে লেখা আছে শনিবার করা উচিত, আপনার ভাদ্র শিক্ষা বলতে রয়েছে। যাই হোক রমা বলেছে আমরা চার্চে যাই, আমরা রবিবার দিন উপাসনা করি, আমাদের পাদ্রীবাবু রয়েছে, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন এবং যিশু পুনরুত্থিত হয়েছে, আমরা সেই দিনটাকে মানি বলে তার যতটুকু বলার সে বলেছে। এবং তারপরে তাদেরকে বলেছে বিদায় করে দিয়েছে, তারা চলে গেছে। সো এইরকমভাবে যারা বিগড়ে গেছে তাদেরকে কিন্তু আপনি ঝগড়াঝাটি করে বাক্য থেকে দেখিয়ে আনতে পারবেন না। রমা তাদেরকে বলেছিল আগামীকাল, অর্থাৎ পরের দিনে আমি গিয়েছিলাম, বলছে আগামীকাল আমাদের পাদ্রীবাবু আসবেন, পাস্টার মশাই, আপনারা আসুন, পাস্টার মশাইকে আপনারা যা কিছু জিজ্ঞাসা করেন আপনারা করবেন। তারা কিন্তু পরের দিন আর আসেনি, তারা রাত দেখিয়েছে। হ্যাঁ, সো ভ্রান্ত শিক্ষার মধ্যে যারা রয়েছে বিগড়ে গেছে তারাই সবসময়ের জন্য বাকযুদ্ধ, তর্ক এগুলোর মধ্যে থাকে। কিন্তু যারা প্রভুকে জানে, তারা সত্যের মধ্যে রয়েছে, তারা তর্কের মধ্যে থাকবে না, কেন তারা জানে যে আমরা সত্যের মধ্যেই অবস্থান করছি। হালেলুয়া। তাই পৌল তিনি প্রথমে 14 পদে ওখানে পরিষ্কারভাবে তিনি বলছেন যে ঈশ্বরের লোক যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ঝগড়াঝাটি থেকে নিজেকে দূরে রাখবে। তুমি প্রমাণ দাও যে নিজেকে তুমি একজন পরীক্ষা সিদ্ধ ব্যক্তি। বাকযুদ্ধ করবে না তুমি, কেননা সেটা কোনো ফল তোমার জীবনে নিয়ে আসবে না। তার আলটিমেট যে রেজাল্ট, বাকযুদ্ধ করার যে রেজাল্টটা কিন্তু ভালো নয়। বাকযুদ্ধ করার রেজাল্ট হচ্ছে খারাপ। তার মধ্যে দিয়ে তিক্ততা উৎপন্ন হবে, তার মধ্যে দিয়ে শত্রুতা উৎপন্ন হবে। সেই জন্য বাকযুদ্ধের মধ্যে না যাওয়াই ভালো। ওকে, এবং তারপরে পৌল বলছেন ওখানে দেখো ওই 14 পদেরই শেষ অংশে যে যারা এটা শোনে বলছে তাদের নিপাত করে, তাদের নিপাত হয়। নিপাত হয় মানে তারা শেষ হয়ে যায়। যারা শোনে ঝগড়াঝাটি তাদের ক্ষতি হয়। প্রিয় ভাই বোন, তার কারণ ওই ঝগড়াঝাটির মধ্যে দিয়ে যে নেগেটিভ বিষয়গুলো থাকে সেই নেগেটিভ বিষয়গুলো কিন্তু উঠে আসে। কেননা যার সঙ্গে আপনি ঝগড়া করছেন তিনি কিন্তু আপনার প্রভুর সম্বন্ধে নেগেটিভ কথাগুলো তিনি বলছেন, কিন্তু কোথাও না কোথাও থেকে উত্থাপন করছে, বাক্যে ভাত দিচ্ছে, যেগুলো শোনাটাও অন্যায়, সেটা শোনাটা ঠিক নয়। সেটা তাদেরকে কি করে? নিপাত করে। যারা এই বাকযুদ্ধগুলো শোনে, তর্ক বিতর্ক শোনে। সেই জন্য যেখানে তর্ক বিতর্ক হচ্ছে সেখান থেকে আপনার আমার সরে যাওয়াটাই ভালো, সরে যাওয়াটাই ভালো। অনেকদিন আগে আমাদের আহমদ দিদার বলে একজন মুসলিম স্কলার, তিনি জিমি সোয়াগাত, আমাদের একজন খ্রিস্টান যিনি বাক্য প্রচারক, তার সঙ্গে বাকযুদ্ধে বসেছিলেন, ডিবেট, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি প্রকৃতপক্ষে ঈশ্বর, ঈশ্বরের বাক্য কি, বাইবেল কি ঈশ্বরের বাক্য, এইসব নিয়ে ডিবেটে বসেছিলেন। এবং সেই ডিবেটের যে ফল
উৎপন্ন হয়েছিল, তাতে করে সে আহমদিরা সে বারংবার যত নেগেটিভ বিষয়গুলো সেগুলোকে, যেটা ঈশ্বরের বাক্যে আলোচনা করা উচিত, সেগুলোকে সেইভাবে না দেখিয়ে অন্যভাবে দেখাচ্ছিল। ফলে সেটা নিজের পয়েন্টে সে ঠিক ছিল, কিন্তু আমাদের দিকে যিনি সোয়াগার তিনি বিশ্বাসের থেকে অ্যাঙ্গেল থেকে তিনি বলছিলেন। আর বাকযুদ্ধটা যখন এন্ড হলো তখন কোনো পক্ষই যেন জেতেনি, এরকম একটা অবস্থায় এসেছিল। সুতরাং আমি এটুকুই বলতে চাই যে বাকযুদ্ধের যারা কখনো কিন্তু আমরা সঠিক বিষয়টাকে এস্টাবলিশ করতে পারব না, যুদ্ধই চলবে, কিন্তু আমরা বিশ্বাসে ঈশ্বরের বাক্যে যে সত্য রয়েছে সেই সত্যে আমরা বিশ্বাস করি এবং প্রভু তিনি উপযুক্ত সময়তে আমাদের কাছে তার সেই সত্যকে ব্যক্ত করে থাকেন। তাহলে আমরা দেখলাম যে এই বিষয়টা, একটা উদাহরণ আমি দিতে পারি এক্ষেত্রে। ধরুন আপনি এখন চলছে আমাদের নাগরিকত্ব প্রমাণের বিষয় নিয়ে নানান রাজনৈতিক মহলে চর্চা চলছে, এনআরসি, এসআইআর, নানান কিছু হচ্ছে। প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক, আপনার জন্ম সার্টিফিকেট যাদের নেই তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ইত্যাদি ইত্যাদি তাদের এই দেশের নাগরিক। ভাই বোন, যদি কেউ আপনি এই দেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাই তো হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আপনি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন। আপনি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষের মাটি তো সে বিষয়কে সাক্ষ্য দেবে। ওকে, আপনার বাবা মা তারা ভারতবর্ষের ভারতীয়, সেটা বড় প্রমাণ। তারা বিগত দিনে ভোট দিয়েছেন, তাদের সেই ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেইগুলো প্রডিউস করলে আপনি প্রমাণ করতে পারবেন। আবার আমাদের সময়তে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ড হতো, সেখানে আমাদের বয়সটা লেখা হতো, সেগুলো হচ্ছে সব এভিডেন্স, প্রমাণপত্র। ফলে এগুলোকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে। এছাড়া আর কোনভাবে আমরা প্রমাণ দেব? যে সময় হাসপাতাল কোনো সার্টিফিকেট দিত না বা সেই হাসপাতালের কোনো রেকর্ডের বিষয় ছিল না, সেই রেকর্ডও নেই, যেখানে যে সময়তে মানুষের সেই সন্তান প্রসব হতো বাড়িতে সন্তান প্রসব করাতো, তাদের কোথায় সার্টিফিকেট, তাদের কোথায় রয়েছে? তারা ভারতবর্ষে কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছে। সুতরাং তারা কি বাংলাদেশি? এগুলো হচ্ছে বাজে কথা ছাড়া আর কিছু নয়। ভাই বোন, সেই জন্য বলি যে তর্ক কি করবেন? আপনি ভারতীয়, ভারতবর্ষের মাটিতে জন্মেছেন, এটাই বড় বিষয়, আর কিছু নয়। আসুন, তর্ক করে আমাদের কোনো সমাধান হবে না। ওকে, আমাদের অধিকার প্রভু যে দিয়েছেন সেই অধিকারে আমাদের অবস্থান করতে হবে। 15 পদে আমরা দ্বিতীয়ত দেখি 14 পদে কয়েকটি শাস্ত্রাংশ আমি বলবো, আর একটু লিখে নেবেন যারা স্টাডি নিচ্ছেন। আমি দু একটি শাস্ত্রাংশ বলবো, লিখে নেবেন। যেমন 1 তিমথিও তার 1 অধ্যায় 4 পদ, 1 তিমথিও তার 1 অধ্যায় 4 পদ। দ্বিতীয় শাস্ত্রাংশ আপনি লিখে নেবেন 1 তিমথিও 6 অধ্যায় 4 পদ। 1 তিমথিও 6 অধ্যায় 4 পদ। ওকে, 1 তিমথিও 1 অধ্যায় 4 পদে সেখানেও বাক বিতণ্ডার বিরুদ্ধে কথা বলেছে। ওকে, এবং 1 তিমথিও 6 অধ্যায় 4 পদে এবং 3 অধ্যায় 9 পদে, তৃতীয় পত্র তার 3 অধ্যায় 9 পদেও একই কথা বলছে। বাকবিতণ্ডা খারাপ জিনিস, সেটা ভালো বিষয় নয়। চলে যায় 15 পদে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষার সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো এবং এমন কার্যকারী হও যার লজ্জা করিবার প্রয়োজন না।
প্রিয় ভাই বোন, পরীক্ষা সিদ্ধ লোক দেখানোর জন্য আপনাকে আমাকে যত্ন করতে হবে। যত্ন মানে কি? যত্ন করা মানে কি? ঠিক মতো রক্ষণাবেক্ষণ, দেখভাল, নজর দেওয়া, তাই না? সেটাকেই তো বলে যত্ন করা। আর অযত্ন মানে সেটা দিকে ভ্রুক্ষেপ করা নয়, সেটা দিকে দেখা নয়, সেটা তত্ত্বাবধান করা নয়, তার মানে হচ্ছে সেটা অযত্ন। যে সন্তানকে আমরা যত্ন করি সেই সন্তানের দিকে আমরা অ্যাটেনশন দিই, যে সন্তানকে অযত্ন করি তার দিকে আমরা অ্যাটেনশন দিই। সুতরাং যত্ন অযত্ন এটা হচ্ছে অ্যাটেনশনের বিষয়। ওকে, সো পৌল বলছেন এখানে যে তুমি নিজেকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখানোর জন্য তুমি যত্ন করো। যে প্রভুর কাছে আপনাকে প্রমাণ করতে হবে, এটা মানুষের কাছে নয়, কিন্তু প্রভু যিশুর কাছে আপনার আমার প্রমাণ যে আমি পরীক্ষা সিদ্ধ। এটা প্রভুর কাছে আপনি প্রমাণ দিন। আপনার দৈনিক, আপনার ডিভোশন, আপনার দৈনিক, আপনার যে টেস্টিমনি, যে সাক্ষ্য, আপনার দৈনিক যে পরিচর্যা, আপনি দৈনিক আপনার জীবনে প্রার্থনা, প্রতিটি ক্ষেত্রে আপনার জীবনে আপনি ঈশ্বরের কাছে প্রমাণ দিন যত্নের দ্বারা যে আপনি পরীক্ষা সিদ্ধ একজন ব্যক্তি। প্রিয় ভাই বোন, পৌল তিমোথেওকে বললেন তুমি ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন। তাই প্রথমত আমরা ঈশ্বরের পরীক্ষা সিদ্ধ লোক দেখানোর জন্য আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে পরীক্ষা সিদ্ধ হিসাবে প্রমাণ দিই। মানুষের কাছে হোক বা না হোক, কিন্তু ঈশ্বরের কাছে আমরা প্রমাণ দিই। এখানে বলছে দ্বিতীয় অংশে যে এমন কার্যকারী হও যার লজ্জা করার প্রয়োজন নেই। পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে গেলে আমরা দেখলাম যে তাকে যত্ন করতে হবে। তাহলে প্রথম অংশে আমরা দেখেছিলাম যে বাকযুদ্ধ যেন না করি, পরীক্ষা সিদ্ধ যদি লোক হতে হয় তাহলে বাকযুদ্ধের মধ্যে যাব না। দ্বিতীয়, ঈশ্বরের কাছে আমি যেন আমার পরীক্ষা সিদ্ধতা যত্ন করতে পারি। তৃতীয়, আমরা ঈশ্বরের কাছে আমরা এমন কার্যকারী হিসাবে নিজেকে দেখায় যার লজ্জা করার প্রয়োজন নেই। লজ্জা করবে না সে। ঈশ্বরের বাক্য নিয়ে আপনার যেন কোনো লজ্জা না থাকে। কারা কারা ঈশ্বরের বাক্য নিয়ে লজ্জা পায়? ঈশ্বরের বাক্য বলতে লজ্জা লাগে, ঈশ্বরের বাক্য কারোর সঙ্গে অংশ করতে আপনার লজ্জা বোধ হয়। এমনকি কেউ আছেন? কেউ নেই, দেখছে, হাত তুলছেন না। তার মানে সকলেই ঈশ্বরের বাক্যকে আপনারা সুন্দরভাবে বলার জন্য আপনার যত্ন করছে। এখানে বলছে যে সত্যের বাক্যকে আপনি এমন কার্যকারী হবেন আপনার যেন কোনো লজ্জা না থাকে। প্রভুকে নিয়ে যেন আপনার আমার লজ্জা না থাকে। যদি লজ্জা থাকে তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত প্রভুর সঙ্গে আপনার যে প্রেমে চলা সেটা সিদ্ধতা লাভ করেনি। আপনি এখনো পরীক্ষা সিদ্ধ হতে পারেননি। আর সেই জন্যই আপনি লজ্জা পাচ্ছেন প্রভুর বাক্য বলতে। আপনার পরিবেশ, আপনার পরিস্থিতি, আপনার বন্ধুবর্গ যারা রয়েছে তাদের কাছে আপনি লজ্জা পাচ্ছেন প্রভুর কথা বলতে। প্রিয় ভাই বোন, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন যে আপনি পরীক্ষা সিদ্ধ হয়েছে তখনই যখন আপনি সোচ্চারভাবে ঈশ্বরের বাক্য আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সকলের কাছে আপনি বাক্য বলতে থাকবেন। যিশুকে স্বীকার করতে পারবেন, কারণ ঈশ্বরের বাক্য বলছে যদি তোমরা তোমাদের সকলের সামনে আমাকে স্বীকার করো তাহলে আমি দূতগণের সাক্ষাতে তোমাদেরকে স্বীকার করব। আমি অস্বীকার করব না। আর তোমরা যদি আমাকে অস্বীকার করো তাহলে আমিও তোমাদের অস্বীকার করব। আমরা গতকালই বলেছি যদি তাকে অস্বীকার করি তবে তিনিও
আমাদেরকে অস্বীকার করেন। এক্ষেত্রে তিনি অস্বীকার করেন যদি আমরা নিজেদেরকে প্রভুর কে অন্যদের সামনে অস্বীকার করি, আমরা যদি আইডেন্টিফাই না করি নিজেদেরকে প্রভুর সঙ্গে। যে ঝন্টু বাবুদের সবাই জানে যে তারা যিশুর পিছনে ছুটছে, এটা ভালো জিনিস। আপনাকে কি আপনার পাড়ার লোকেরা জানে যারা যিশুর লোক, এরা চার্চে যায়? নাকি আপনি গোপনে অবস্থান করছেন, চুপি চুপি যান? হয়তো ক্রসটা আছে আপনার গলায়, আপনি ক্রসটাকে ভিতরে ঢুকিয়ে রাখেন, আর যেই চার্চে আসেন গেটের কাছে তখন ক্রসটাকে বাইরে থেকে বের করে যান। কারণ আপনি হচ্ছেন খ্রিস্ট বিশ্বাসী, আপনার ক্রসটা যেন আপনার অন্যান্য বিশ্বাসীরা দেখতে পায়। কোনো একটা খ্রিস্টান অনুষ্ঠানে গেছে, আপনি ক্রসটাকে বের করে যাচ্ছেন, আপনি খ্রিস্ট বিশ্বাসী। আর যেই আপনি অন্য কোনো জায়গায় যাচ্ছেন, যে মিটিং থেকে যে বেরিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওটাকে ভিতরে ঢুকিয়ে দেবে। বাবা, আমার ক্রস যেন কেউ না দেখতে পায়, জেনে গেলে তখন মুশকিল হয়ে যাবে। অনেক সময় হতে পারে, অনেকে করে। ভাই আসুন, আমরা পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করি, যেন আমাদের যে টেস্টিমনি খ্রিস্টের সঙ্গে, সেটা যেন কখনো আমরা বলতে দ্বিধাগ্রস্ত না হই, লজ্জা না পাই। তাদের লজ্জা করার প্রয়োজন নেই, কেননা আপনার পরিত্রাণ নিয়ে আপনি কি লজ্জা পাচ্ছেন? কারা কারা পরিত্রাণ নিয়ে লজ্জা পাচ্ছেন একটু বলবেন। পরিত্রাণ পেয়েছেন বলে আপনার লজ্জা লাগে? আর পরিত্রাণ পেয়েছি, লজ্জা লাগছে? হ্যালো, পরিত্রাণ পেয়ে কারণ লজ্জা লাগে না। পরিত্রাণ হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদেরকে উচ্ছ্বাসে প্রকাশ করতে সাহায্য করে। আমরা আনন্দ করে সবাইকে বলতে পারি যে সেই সময় সমরিয়া স্ত্রীলোক সেদিনকে সেই তার কলসিটা ফেলে রেখে সে ছুটে গেল তার গ্রামবাসীর কাছে, গিয়ে বলছে, শোনো শোনো শোনো, আমি এমন একজন ব্যক্তির দেখা পেয়েছি যিনি আমার সমস্ত হৃদয়ের কথা বলে দিয়েছে। সেটা বলেছিল সেই জন্মখণ্ড, সে যখন সুস্থ হলো সেই সলোমনের বারান্দায় সে করছে কি, লাফাচ্ছে, তিরিং করে লাফাচ্ছে, লাফাচ্ছে সে। সবাই দেখছে তাকে, আরে বাপ রে বাপ, এতদিন ধরে ভিক্ষা করছিল আর এখন তো সে একেবারে উঠে দাঁড়াচ্ছে। অন্ধ খঞ্জ সবাই প্রভুর যেই পরিত্রাণ পেয়েছে, উদ্ধার পেয়েছে, তা চিৎকার করে সবাইকে বলছে। প্রিয় ভাই বোন, আসুন আপনার জীবনে প্রভুর সঙ্গে যে চলা, সেটা যেন লজ্জার বিষয় না হয়, আপনি যেন যত্ন সহকারে সেটাকে বলতে পারেন। এফেসীয় তার 1 অধ্যায় 13 পদ, এফেসীয় তার 1 অধ্যায় 13 পদ, যেখানে বলছে, ওকে, থ্যাংক ইউ। সুতরাং এই শাস্ত্রাংশের মধ্যে দিয়ে আমরা 4র্থ পয়েন্টে প্রবেশ করি, যেখানে বলছে যে ঈশ্বরের বাক্যকে তারা যথার্থভাবে ধারণ করতে পারে। ঈশ্বরের জন্য সে যত্ন করছে, ঈশ্বরের লোক দেখানোর জন্য সে এমন কার্যকারী হচ্ছে যে সে লজ্জা পাবে না। এবং 4র্থ হচ্ছে সে সত্যের বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে যাবে। ঈশ্বরের বাক্য যখন যেখানে যেমন ব্যবহার করা দরকার, তখন সেইভাবে সেখানে তেমনই ব্যবহার করার প্রয়োজন রয়েছে। ঈশ্বরের বাক্য যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে কিন্তু সেটা কিন্তু সঠিক নয়, খুব অন্যায়, সঠিক নয়। সঠিক বাক্যকে সঠিক কনটেক্সটে, সঠিক প্রসঙ্গে ব্যবহার করতে হবে ঈশ্বরের বাক্যকে, তাহলে কিন্তু সঠিক নয়। এখানে বলছে তুমি ঈশ্বরের বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে জানো। তাই ভাই বোন, আসুন সনাতন মণ্ডলীর বিশ্বাস হিসাবে আমরা যেন ঈশ্বরের বাক্যকে যথার্থভাবে ব্যাখ্যা করতে পারি, কেননা এটা হচ্ছে সত্যের বাক্য।
কলসীয় 1:5 কলসীয় 1:5 কলসীয় 1:5 একটু জোরে পড়ুন। কলসীয়তে পড়ছে, কলসীয় 1:5 বলেছেন। ওকে, সুতরাং কেননা খ্রিস্ট যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে, তাহার সংবাদ তোমরা শুনিয়াছ। ইহা মূল সেই প্রত্যাশিত বিষয় যা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে, সেটা হচ্ছে সেই সত্যের বাক্য, সুসমাচার। প্রিয় ভাই বোন, পৌল কলসীয় পত্রেও তিনি বলছেন যেন সেই যে সুসমাচার সেটা যখন উপস্থিত হয় সঠিকভাবে, তখন সেই সুসমাচার যে আমরা বর্ধিষ্ণু হতে পারি, আমরা বেড়ে উঠতে পারি। সত্যের সুসমাচার আমাদেরকে বাড়তে সাহায্য করে। আর পৌল বলছে সেই সত্যের বাক্যকে আমরা যেন যথার্থ রূপে ব্যবহার করি। যখন ব্যবহার করি তখন সেই বাক্য আমাদের কি করে, আমাদের উপচে পড়তে, পরিত্রাণে উপচে পড়তে সাহায্য করে। যখন বাক্যকে সঠিকভাবে আমরা দিই, তখন মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। প্রিয় ভাই বোন, আসুন আমরা সঠিকভাবে বাক্য বলি, যেন সেই বাক্যের পরে আলটিমেট রেজাল্টটা কি, যে মানুষ যেন খ্রিস্টের কাছে নিজের জীবনকে সমর্পণ করে। হালেলুয়া। সুতরাং আমরা 4টে পয়েন্ট দেখলাম। প্রথমটা আমরা দেখেছিলাম যে প্রথমটা কি, বাক যুদ্ধ না করে একজন পরীক্ষা সিদ্ধ লোক। দ্বিতীয় আমরা দেখেছিলাম পরীক্ষা সিদ্ধ লোক সে ঈশ্বরের কাছে নিজেকে পরীক্ষা সিদ্ধ দেখার জন্য যত্ন করে। তৃতীয় আমরা দেখেছিলাম যে এমন কার্যকরী হয় যে কখনো লজ্জিত হয় না তার পরিত্রাণ নিয়ে। চতুর্থ আমরা দেখলাম যে সে সত্যের বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে পারে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য যদি সঠিকভাবে আমরা না ব্যবহার করি, তাহলে কিন্তু সেই বাক্য ঘুরে আসতে পারে আমরা ক্ষতবিক্ষত হয়ে যাব, খাম হয়ে যাব সঠিকভাবে ব্যবহার করি। ওকে, আমি গতদিনও আলোচনা করছি যুদ্ধাস্ত্রের বিষয়টি। ওকে, তারপরে আমরা 16 পদে চলে যাই। কিন্তু ধর্মবিরূপক নিঃসার শব্দান্তর হইতে পৃথক থাকো। কি থেকে পৃথক থাকবে একজন পরীক্ষাসিদ্ধ ব্যক্তি? তিনি ধর্মবিরূপক নিঃসার শব্দালম্বন। ধর্মবিরূপক অর্থাৎ ধর্মের বিরূপ শিক্ষা দেয় এবং যার মধ্যে অনেক শব্দ হয়, শব্দকারক কৃত্য, ধর্মকারী করতাল, প্রেমবিহীন। এখানে পৌল বলছেন সেই ধর্মবিরূপক নিঃসার শব্দালম্বন থেকে তোমরা পৃথক থাকো। খ্রিস্টের প্রেমবিহীন যে জীবন, সেই জীবনে যদি হাজার বাক্য থাকে, সেই বাক্যের কোনো মাহাত্ম্য থাকে না। কিন্তু যখন খ্রিস্টের প্রেম যুক্ত বাক্য যখন আমরা পরিবেশন করি, তখন সেই বাক্য সেটা নিঃসার বাক্য হয় না, সেই বাক্য শব্দারম্ভ হয় না, সেই বাক্য মানুষের হৃদয়তে ধ্বনিত, প্রতিধ্বনিত হয় এবং সেই বাক্যের মধ্যে দিয়ে মানুষের হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়। হালেলুয়া। কিন্তু যদি প্রেম বিবর্জিত হয়, সেই বাক্য কিন্তু আমাদের জীবনে কেবলমাত্র ঝাঁঝাঁ করে শব্দ করে, নিঃসার হয়, তার মধ্যে কোনো সার থাকে না, মানুষ পরিত্রাণের পথে আসতে পারে না এবং শুধু শব্দাড়ম্বর হয়। বলছে এখান থেকে আমরা যেন দূরে থাকি। সুতরাং আমরা যখন বাক্য বলি, যেন সেই বাক্যের মধ্যে খ্রিস্টের
প্রেম যুক্ত বাক্য যেন আমরা ভুলে না যাই। পঞ্চম দেখলাম, কেননা এটা বলে আমি শেষ করব, এই প্রকার লোক যারা শব্দারম্বর বাক্য বলে, যারা ধর্মবিরূপ মিথ্যার বাক্য আলোচনা করে, তাদের ক্যারেক্টার এখানে দিয়েছে 16 পদের দ্বিতীয় অংশে। এই প্রকার লোক কি করে? ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হয়। অর্থাৎ যে ঈশ্বরের কাছে ভক্তি একটা বড় বিষয়, তারা ভক্তিকে লঙ্ঘন করে এবং তারা কি করে? ভক্তিকে লঙ্ঘন করে তারা অগ্রসর হয় এবং তাদের বাক্য গণিত ক্ষতের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে। তাদের বাক্য কি করবে? গণিত ক্ষতের ন্যায়। গণিত ক্ষত মানে যে ক্ষতটা গলে যাচ্ছে, মানে পচে যাচ্ছে, সেই রকম গণিত ক্ষতের মতো ক্ষয়যুক্ত এবং ক্ষয় করবে আপনার জীবনকে। ওই সমস্ত বাক্যগুলো, প্রেম বিবর্জিত বাক্য, নিঃস্বার বাক্য আপনাকে এমন ক্ষতবিক্ষত করবে যে আপনি সেই ক্ষতবিক্ষত হয়ে, আপনি ছিন্ন ভিন্ন হয়ে মণ্ডলী থেকে বেরিয়ে যাবেন। কিন্তু সেই বাক্যের দ্বারা আপনি কখনো গঠিত হবেন না, কেন সেই বাক্য প্রেমবিহীন বাক্য। পৌল বলছে যে তুমি নিঃস্বার শব্দারম্বর ধর্মবিরূপ বাক্য উচ্চারণ করো, কিন্তু তুমি সেই বাক্য ব্যবহার করো যে বাক্যের মধ্যে প্রেম রয়েছে। এখানে দুজনের নাম বলেছে, হুমিনা এবং ফিলিপ। তাদের মধ্যে এরা কি করেছিল? এরা শক্তির সম্বন্ধে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। এরা বলেছে পুনরুত্থান হয়ে গেছে এবং কারো কারো বিশ্বাস নৌকা তারা উল্টে দিয়েছে। প্রিয় ভাই বোন, সুতরাং ঈশ্বরের বাক্য যদি আমাদের বিশ্বাসে না নিয়ে এসে, যদি বিশ্বাস থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সেই বাক্যের কোনো গুরুত্ব নেই। বাক্য আমাদের খ্রিস্টের কাছে লেগে থাকতে সাহায্য করে। বাক্য আমাদের খ্রিস্টীয় জীবনে আরো গঠন করতে সাহায্য করে। আমরা বাক্যের দ্বারা গঠিত হই। সেই বাক্যের দ্বারা আমরা খ্রিস্টের পথ থেকে কখনো দূরে সরে যাই না। আসুন ভাই বোন, আমরা ঈশ্বরের বাক্যের যদি অনুযায়ী পরীক্ষা সিদ্ধ লোক হতে হয়, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? নাম্বার 1, আমার সঙ্গে বলবেন। প্রথমে প্রথমটা আমরা ঝগড়া ঝাঁটি থেকে যেন দূরে থাকি। ওকে, বাকযুদ্ধ থেকে দূরে থাকি। ওকে, দ্বিতীয়টা আমরা শিখেছি পরীক্ষা সিদ্ধ লোক দেখানোর জন্য যত্ন করতে হবে। প্রভুর সাক্ষাতে, প্রভুর কাছে আমি যেন সেই যত্নটা রাখি। তৃতীয়ত আমরা যেন কি করি? সত্যের বাক্যকে যথার্থ রূপে আমি ব্যবহার করতে পারি। পঞ্চম আমরা কি করেছি? চতুর্থ কি? তিন নম্বর কি দেখেছি? আমরা লজ্জা যেন না পাই। চতুর্থ, আমরা সত্যের বাক্যকে যথার্থ রূপে যেন ব্যবহার করতে হবে। এবং পঞ্চম শেষ, যেন আমাদের বাক্য যেন সত্য বিবর্জিত না হয়, প্রেম বিবর্জিত না হয়, কিন্তু আমাদের বাক্য যেন প্রেম যুক্ত হয়। কেন যদি প্রেমযুক্ত বাক্য না হয়, তাহলে সেই বাক্য আমাদের এমন করে বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে যে আমরা খ্রিস্টের পথে আর থাকতে পারি। এটা যেন না হয় আপনার জীবনে। আপনি যেন খ্রিস্ট যিশুকে স্থির থাকে শেষ দিন পর্যন্ত। প্রভুতে বিশ্বাস থাকো, প্রভুকে ধরে রাখো, তার বাক্যকে ধরে রাখো। আপনার জীবনের সিদ্ধতায় আপনি প্রমাণ দিন যে আপনি প্রভুর একজন পরীক্ষা সিদ্ধ ব্যক্তি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা জানাই। মঙ্গলের আগুন হেমদের চলে।